আজকে আপনাদের সম্পূর্ণ নতুন এক শ্বাস পদ্ধতি দেখাবো, যে শ্বাস পদ্ধতিতে আমরা একর প্রতি 15 থেকে 18 টন মাছ উৎপাদন করি। আমরা এই শ্বাস পদ্ধতিকে বলি মিক্স কাল্টিভেশন। এটাকে এমন অন্য একটা নামে ডাকি, সেটা হলো হাই ডেনসিটি চাষ। ভিডিওতে আপনারা যে পুকুর দেখতেছেন এবং যে মাছগুলো দেখতেছেন, এগুলো আমরা কাল্টিভেশন চাষেরই মাছ। আমরা এই পদ্ধতির শুরুতে, বছরের শুরুতে একর প্রতি পুকুরে 15,000 মাছ টানি। 5,000 আমরা রুই, কাতাল, মৃগেল, কার্পু, গ্লাস কাপ মিলে দিই। আর সেটা তো আপনারা ভিডিওতে দেখছেন, এবং এখানে উপরেতে আমরা 10,000 তেলাপিয়া দিই। এই যে দেখতেছেন তেলাপিয়াগুলো, আমরা 6 মাস পরে এই তেলাপিয়াগুলো যখন কেজিতে 700-800 গ্রাম হয় তখন সবগুলো বিক্রি করে দিই। পাশাপাশি তেলাপিয়ার পাশাপাশি যদি পুকুরে বিকেট 3 কেজি প্লাস হয় তখন এই মাছগুলো বিক্রি করে দিই। আমাদের যে পুকুরে আপনাকে ভিজুয়াল দেখেছি সেই পুকুরের এগুলো প্রতিটা তেলাপিয়ার সাইজ 800 থেকে 900 গ্রাম করে। আমরা এই পদ্ধতিতে যখন 6 মাস হয় তখন সবগুলো তেলাপিয়া পুকুর থেকে বিক্রি করে দিই। অর্থাৎ একর প্রতি আমরা যে 10,000 তেলাপিয়া দিই সেখান থেকে আমরা 7 থেকে 8 টন মাছ বিক্রি করি। বাদবাকি যে 6 মাস থাকে সেই মাছকে আমরা ডুবন্ত খাবার দিই। আপনাদেরকে বলে রাখি, আমরা প্রথম যে 6 মাস তেলাপিয়ার জন্য আমরা সম্পূর্ণ বাসমান খাবার ব্যবহার করি, এবং বাদবাকি যে 6 মাস আমরা সম্পূর্ণ ডুবন্ত খাবার ব্যবহার করি। যাক, এবার এই শ্বাস পদ্ধতি আমরা মূল কথায় চলে আসি। এই শ্বাস পদ্ধতির শুরুতে আমরা পুকুরটাকে প্রস্তুত করার পরপরই পদ্ধতিতে পুকুরটা প্রস্তুত করি। আমরা এই শ্বাস পদ্ধতির জন্য ওইসব পুকুরগুলো ব্যবহার করি যেসব পুকুরে 8 থেকে 10 ফিট পানি থাকে, অর্থাৎ পানি ঘনত্ব বেশি থাকে, এবং যেসব পুকুরে বিদ্যুৎ সুবিধা থাকে। যখন পুকুরে 8 থেকে 10 ফিট পানি থাকে তখন অধিক সাদা ঘনত্ব করলে মাছগুলো কোনো সমস্যা হয় না। পুকুরে প্রথম শুরুতে আমরা যখন মাছ ছাড়ি তখন থেকে আমরা মাছগুলোকে বাসমান খাবার খাওয়াইতে শুরু করি। এই বাসমান খাবারগুলো তেলাপিয়া, বিকেট এবং কার্পু গ্রহণ করে। খুব দ্রুত এই মাছগুলো 5 থেকে 6 মাসের মধ্যে আমাদের পরিপূর্ণ কাঙ্ক্ষিত 700 থেকে 800 গ্রাম সাইজ চলে আসে, এবং বিকেটগুলো 3 কেজি প্লাস হয়ে যায়, কার্পগুলো 2 কেজি প্লাস হয়ে যায়। তখন আমরা 6 মাস পরে জাল দিয়ে সম্পূর্ণ বিকেট, কার্পু এবং আমরা যে তেলাপিয়া আছে সেগুলো বিক্রি করি। সেগুলো থেকে আমরা একর প্রতি 8 থেকে 9 টন বিক্রি করতে পারি। কারণ আমরা প্রতিটা তেলাপিয়া যা 800 গ্রাম করতে পারলে আমরা 10,000 তেলাপিয়াতে আমরা পাই 8 টন পাই। বিকেট এবং আমরা কার্পু মিলে সেখান থেকে 2 টন বিক্রি করে 10 টন বিক্রি করতে পারি। আমরা এই শ্বাস পদ্ধতিতে খুব একটা যে দুর্লভ জিনিসটা ব্যবহার করি সেটা হলো, এখানে আমরা এয়ারটরটা ব্যবহার করি। আমরা অর্থাৎ যেখানে বাসমান খাবারগুলো দিই সেই জায়গায় আমরা একটা এয়ারটর রাখি। এয়ারটর হলো, আমরা পুকুরে বাসমান খাবার দেওয়ার 1 ঘন্টা আগে এয়ারটরগুলো চালিয়ে দিই, এবং এরপরে অফ করে আমরা খাবার দিই। তারপর আবার 1 ঘন্টার জন্য এয়ারটরগুলো চালিয়ে দিই। এতে যেটা হয়, মাছগুলো যখন খাবার খায়, খাবারগুলো যে খাবারগুলো খায় সেই খাবারগুলো বিষ্ঠাগুলো পুকুরে পড়ে, এবং আমরা এয়ারটর যখন ওপেন করি তখন এর সাথে পানির সাথে মিশে যায়। বাদবাকি এই বিষ্ঠাগুলো বা মাছের এই পায়খানাগুলো যে সাদা যে মাছগুলো আছে, অর্থাৎ রুই, মৃগেল, কার্পু, গ্লাস কাপ, কাতাল, এই মাছগুলো খেতে পারে। এবং এতে হয় যে বাসমান স্তরে যে খাবারগুলো সেগুলো শুধু তেলাপিয়া, বিকেট এবং কার্পু খায়। বাদবাকি এই মাছের বিষ্ঠাগুলো অন্য মাছ খেয়ে 6 মাস পর্যন্ত সার্ভাইভ করে। 6 মাস পরে যখন আমরা তেলাপিয়াগুলো সম্পূর্ণরূপে তুলে ফেলি, পাশাপাশি বিকেট তুলে ফেলি এবং কার্পু তুলে ফেলি, তখন বাদবাকি অন্য যে মাছগুলো আছে, রুই, মৃগেল, কাতাল, গ্লাস কাপ এবং যে অন্য প্রজাতির যে মাছগুলো আছে সেই মাছগুলোকে আমরা 6 মাস ডুবন্ত খাবার খাওয়াই। এই শ্বাস পদ্ধতির একটা সবচেয়ে কথা হলো, এটা যেহেতু অধিক ঘন্টা শ্বাস করি, এইসব পুকুরে রোগবালাইটা এক পরিমাণটা বেশি হয়, সেজন্য প্রতি মাসে আমরা পরিচর্যা করি। মাসিক পরিচর্যা প্রথম আমরা চুনটা ব্যবহার করি, এবং একর প্রতি আমরা 40 কেজি করে চুন ব্যবহার করি প্রতি মাসে। যে মাছের যদি আক্রান্ত হোক আর নাই হোক, আমরা এই চুনটা ব্যবহারই করি। পানি পিএইচ মাত্রা 8.5 থাকে, তখন আমরা চুনটা প্রয়োজন পড়তে 20 কেজি জায়গা 40 কেজি জায়গা 20 কেজি হলে আমরা ব্যবহার করি। তার পরবর্তীতে আমরা উকুননাশক একটা ডোজ করি, যেটাকে আমরা প্যারাসাইট বলি। প্যারাসাইট একটা ডোজ করি। পরবর্তীতে আমরা একটা জীবাণুনাশক ডোজ করি, এবং 5 দিন পর পরই আমরা প্রোবায়োটিক্স একটা ডোজ করি। এটা আমরা আমরা 8 মাস পর্যন্ত কন্টিনিউ রাখি। কোনোভাবে আমরা প্রতি মাসে মাসে করি, এটা কোনো মিস দিই না। আর এখান থেকে একটু যদি এলোমেলো হয়ে যায় ট্রিটমেন্টগুলো, তখন মাছগুলো অসুস্থ হয়ে যায়। আমরা এইসব শ্বাস পদ্ধতিতে 1% মাছ মর্টালিটি রাখি, অর্থাৎ আমরা যে মাছগুলো দিই 15,000 মাছের মধ্যে আমরা 1 থেকে 1,500 মাছকে পুকুরে মারা যাবে এই হিসাব ধরে আমরা এই চাষটা করি। আপনাদের যে ভিডিওতে আমরা যে ভিজুয়ালটা দেখেছি, সেই পুকুরে আমাদের গত বছর একর প্রতি 70 টন মাছ উৎপাদন করতে পারছি। আপনি যদি এই শ্বাস পদ্ধতি ফলো করতে চান তাহলে আমাদের জানাবেন। আর আপনার কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয়, আমাদের যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। আর একটা কথা, এত কষ্ট করে আপনার জন্য ভিডিও বানিয়ে, ভিডিওতে আপনারা একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন। তাহলে আপনাদের অনুপ্রেরণায় আমরা পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহী হই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।